হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মিনি ব্লগে স্বাগত জানাই। আর তোমরা দেখছো আজকে আমি দুপুরে রান্না করছি। প্রথমে ভেন্ডি ভাজি নেব। ভেন্ডি ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও হচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা মাইন্ড করবে না, একটু ইগনোর করে যাবে। আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেন্ডি ভাজার জন্য। পেঁয়াজ পেঁয়াজটাও একটু অত ভালো ব্রাউন করে ভাজবো না, কেন ভেন্ডিটা তো ভাজাবে, তখন আবার পেঁয়াজটা ভাজাবে। আর আগেই যদি প্রথমেই বেশি করে ভেজে দিই তাহলে পেঁয়াজগুলো জ্বলে যাবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি হলুদ। আর এটা হলো ব্রেকফাস্ট, আমার ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে, আমার জন্য রেখে দিয়েছিল, আমিও খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 250 মতো চিংড়ি, আমার হাজব্যান্ড দিয়ে এসেছে মার্কেট থেকে। চিংড়িগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নেব। কিছুগুলো চিংড়ি বড় বড় আছে আর ছোটও আছে। এই বড় চিংড়িটা দেখছো হাত নাড়া দিচ্ছে, এগুলোর হাত পা গুলো বেছে নেব। বাছা হয়ে গেছে। আর এখানে আমি পটল, টমেটো, পেঁয়াজ, মশলা সব কিছু রেডি করে রেখে নিয়েছি পটল চিংড়ি করার জন্য। প্রথমে পটলগুলো ভেজে নেব। পটল ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো কেটে রেখেছিলাম। আর পটলগুলোকেও খুব ভালো করে লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। ভেন্ডি ভাজা রেখে দিয়েছি, আমি ওদিকে সাইড করে রেখে দিয়েছি। আর পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো আলাদা করে তুলে রেখে নিচ্ছি। আবার বেছে ধুয়ে রাখা চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িও ভাজা হয়ে গেছে প্রায়, এগুলোকেও তুলে রেখে নিচ্ছি। আবার কড়াই তেল দিয়ে দিলাম, আর অল্প 5 ফোড়ন, তারপর পেঁয়াজ, আগে থেকে বেটে রেখেছি মশলা, আর এগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি ধনে, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসাথে বেটে নিয়েছি। মশলাটাকেও খুব ভালো করে কষতে হবে। হলুদ দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো একটা। আবার মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালো করে কষে নেব। অল্প জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মশলাটা আর ভেজে রাখা পটল চিংড়ি দিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আবার জল দিয়ে দেবো। আর পটল চিংড়ি রেসিপি কমপ্লিট, এইখানে শেষ। তখনের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।